গণসমাবেশে যে এসেছি মানববন্ধনে আসার কারণটা হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। উনি গত 17 বছর অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। বিএনপির ডাকে, অবরোধে, মিছিলে, হরতাল অবরোধে সবসময় তার জীবন বাজি রেখে সে তার কর্মী নিয়ে রাস্তা ঘাট ময়দান সব জায়গায় তার জীবন বাজি রেখে সে বিএনপির ডাকে সাড়া দিয়েছে। এবং দেখেন আপনার যে মনোনয়নটা যাকে দেওয়া হয়েছে রাগিব চৌধুরী, আসলে সে আমাদের বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয় থাকে, মানে একটা অফিস থাকে, আদৌ সে প্রত্যেকটা চেনে নাকি আমার ধারণার বাইরে। হয়তো বা আমার বয়সটা অনেক অল্প, তারপরও আমি পড়াশোনা এখনও চলছে, সে পড়াশোনার ক্ষেত্রে বলছে হয়তো বা সে চেনে না। কিন্তু আপনারা আমাদের অভিভাবক শহীদুল ইসলামকে যা জিজ্ঞাসা করবেন, সে মিরপুর, ঢেলামারা উপজেলা এবং কুষ্টিয়া, খুলনা প্রতিটা আনাচে কোনাচে সে চেনে। সে গরিব মানুষ, বড়লোক, কোনো ভেদাভেদ নেই, সবার সাথে সে মিশে যায়। এবং দেখেন আমাদের যে মনোনয়নের দাবিটা সেটা হলো, আমরা এখানে এসেছি যে আমাদের শহীদুল ইসলাম খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার তার কোনো বিকল্প নেই। তাকে যদি মনোনয়নটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেয়, মানে বিবেক বিবেচনা করে, যে মানে মনোনয়নটা একবার ভেবে বিবেচনা করার পরে যদি আমাদের শহীদুল ইসলামকে দেওয়া হয়, তাহলে আশা করি আমরা কুষ্টিয়া 2 নম্বর আসন বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের দিনে আপনারা দেখছেন মানববন্ধন যেটা শুরু হয়েছে, আপনারা বাইপাস থেকে চলে গিয়েছে লালন সেতু পর্যন্ত। আমাদের মহিলারা রাস্তায় নেমে পড়েছে। আজকের দিনে অধ্যাপক শহীদুল ইসলামকে যে নমিনেশন দেওয়া হয়নি, এই নমিনেশনের পক্ষে আমরা নারীরা আজকে রাস্তায় নেমে গেছি। আজকে দেখছেন নারীরা নেমে গেছে রাস্তায়, এরা কিন্তু ভাড়া করে আনা হয়নি ভাই, এরা কিন্তু মনের টানে প্রাণের টানে অধ্যাপক শহীদুল ইসলামকে এখানে দেখতে চাচ্ছে যে আগামী দিনে যেন ওনাকে নমিনেশনটা দেওয়া হোক। আমরা মনে করি অ্যাক্টিভ তারেক রহমানকে আমি আবেদন করব এবং আমাদের এই ভেড়ামারা 2 যেন অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হোক। এবং আপনি দেখেছেন আগামী দিনে অধ্যাপক শহীদুল ইসলাম যেগুলো রাস্তাঘাট এবং সম্পূর্ণ স্কুল কলেজ যে উন্নতি করেছে, আমরা চাই আগামী দিনে উনি যদি এই নমিনেশনটা আনতে পারে, যেগুলো বাকি আছে সেগুলো আমাদের শেষ করে দেবে। এবং মহামারী করোনার সময়ও অধ্যাপক শহীদুল ইসলাম আমাদের পাশে ছিল এবং শীতের বস্তু সে বিতরণ করেছে। এবং 17 এরকম যেন 17টা বছর যেমন আমাদের নির্যাতন হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালে, তখনও কিন্তু আমাদের খোঁজ খবর নিয়েছে এবং যারা জেলে ছিল তাদেরকেও খোঁজ খবর নিয়েছে এবং নারীদের পাশে এসে দাঁড়িয়েছে কার কোনো অসুবিধা হয়েছে কিনা। আমরা চাবো যেন পূর্ণ বিবেচন করে অধ্যাপক শহীদুল ইসলামকে যেন নমিনেশনটা দেওয়া হোক। লালন সেতু থেকে এই যে রাস্তায় আমরা মানববন্ধন করছি, আমরা শহীদুল ইসলামের জন্য নমিনেশন চাচ্ছি, আমরা বারবার চাচ্ছি, বারবার রাস্তায় আসছি। আমাদের অসুখ হয়ে গেছে, ভোট চাইতে চাইতে আমরা ভোট তৈরি করছি। শহীদুল ইসলাম ছাড়া মিরপুর, ভেড়ামারা কাউকে ভোট দিব না, কাউকে ভোট দিব না, শহীদুল ইসলামকে ভোট দিব। শহীদুল ইসলামকে চাই, আর মরে গেল শহীদুল ইসলামের ভোট দিতে হবে তারিক জিয়ার। তারিক জিয়া এইটা করতে আসে কেন? লন্ডন বৈশা থাকে সে। হ্যাঁ, তারিক জিয়ার কাছে অনুরোধ করি, হাত ধরি, পাও ধরি, শহীদুল ইসলামের নমিনেশন দেখ, আল্লাহর কাছে দয়া করিয়া নমিনেশন চাই, আমরা চাই। আজকে অধ্যাপক শহীদুল ইসলামকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা মানববন্ধন করতে এসেছি। উনাকে দিতে হবে, কারণ উনি উনাকে চেনে না এমন কোনো প্রত্যন্ত অঞ্চলের সবাই আমরা তাকে চিনি এবং আমাদের সুখে দুঃখে আমরা এমপি বলতেই অধ্যাপক শহীদুল ইসলামকে বুঝি। এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আমরা কখনো জীবনে চোখেও দেখিনি এবং কোনো আন্দোলন মিছিল মিটিংয়ে আমরা দেখি নাই বা কোনো কমিটি গঠনে আমরা দেখি নাই। তা আপনাদের মাধ্যমে আমি তারেক জিয়াকে আমার মানে হৃদয়ের সবটুকু মানে ভালোবাসা দিয়ে অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষ থেকে আমি জানাই উনাকে এই আসনে মনোনয়ন দেওয়া হোক। যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এই আসনটি মানে হারানোর সম্ভাবনা আছে এবং জামাতে আসনে জয়লাভ করতে পারে। আমরা চাই না পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে চলতে। আমরা 18 বছর পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে চলে আসছি। এই
আমরা চাইনি যে পরাজয়ের মালা গলায় উঠুক। এই পরাজয়ের মালা গলায় উঠা চাইতে মৃত্যু অনেক ভালো। আমরা 18 বছরই এই পরাজয়ের গিলানি বাঁচি আসছে, এমন বাঁচতে চাইনি।